হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন তারা বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব নাই। সুন্নিরা জান্নাত চায় না। ময়দানে মাহশর কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত কেন? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? সাত আসমান সাত জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর? রড সিমেন্ট বালু সারা আরসিসি পিলার সারা বিম সারা একে একে সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছো, কেউ তোমাকে দেখে নাই। একমাত্র দেখেছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দেখা দিবেন। এই দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জন্ম যার আছে মরণ তার, কবে মরবো তার কোনো গ্যারান্টি নাই। মত আনতা কাবলা মত, মরবার আগে একবার মরো। যদি মরবার আগে একবার মরতে পারো, অনন্তকালের জীবনে অমর হয়ে যাবে, একটি পশম নষ্ট হবে না। যদি মরবার আগে একবার মরতে পারো। মরবো কিভাবে? যদি মরতে চান তো প্রেম করতে হবে। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ গোপন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। প্রেমটা কিভাবে করবেন? আল্লাহ তো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। যদি আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহ প্রেম করব তোমার সাথে। অল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, অল নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার সাথে ভালোবাসা করতে চাই, আমাকে পাবে কোথায়? ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যখন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বদাই মেহেরবান দয়াবান ক্ষমাশীল থাকবো। এখন আমরা নবীর সাথে প্রেম করলে প্রেম করব আল্লাহর সাথে। আমরা তো নবীকে পাই নাই। আমরা পেয়েছি নবুয়াতের দরজা, আমরা পাই নাই। আমরা কোন নবী রাসূল পাই নাই। আমরা পেয়েছি বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে। আমরা মুসলমান হয়েছি ওলির মাধ্যমে, নামাজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, কোরআন পেয়েছি ওলির মাধ্যমে, হজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যত কিছু আমরা ব্যবহার করতেছি, আমল করতেছি, সবকিছু পেয়েছি আমরা ওলির মাধ্যমে। ঠিক কিনা বলো? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, বাবা রেজবি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহু তাআলা, আমার
আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা আল্লাহর সাথে প্রেম করতে হয়, আমরা প্রেম করতে হবে বাবা রেজবির সাথে, আমরা প্রেম করতে হবে রেজবি বাবার আওলাদের সাথে। তাইলে প্রেম হয়ে যাবে কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 75 বার মতান্তরে 300 বার যিনি আমার নবীজিকে দেখেছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়, মান রানি ফাকাদ রাল হাক্কা। রাসূল বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখছে সে আল্লাহকে দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সরকে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া ওনার কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। পরের দিন মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে। উনি চিন্তিত আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিছেন, পূর্ব দিকে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, তে তো বলছিল এই টাইমে মরবো, মরলো কিনা? যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরার কথা ছিল, মরছিনি। জোরে কোন মরছিনি? বন্ধুরে, আল্লাহর সাথে যিনি প্রেম করে কবরে যাবে, ওই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম গেলে মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে উঠে নাই, লক্ষ্য করে দেখতেছে মুরিদে একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনি চেয়ে থাকে, মুরিদে তেমনি ভাবে চেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই, আমি তোর প্রেমিকের মরণ তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হয় না আমি তো তোর রেজবি, অপরাধী হয় না আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা রইল
যত ব্যথা আমার বুকে দেখে হাসে পড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর? অপরাধী